বকেয়া টাকা দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। রাতে দীঘার হোটেলে ধুন্ধুমার। 3টি হোটেলে তালা লাগালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। করের টাকা দিতে না পারায় এমন সিদ্ধান্ত দীঘা উন্নয়ন পর্ষদ এবং পুলিশ কর্তাদের। রাতে দীঘার হোটেলে ধুন্ধুমার। 3টি হোটেলে তালা লাগালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। জানা গিয়েছে, ওল্ড দীঘা শ্যামসুন্দর আবাসের কিছু বকেয়া টাকা ছিল, সেই টাকা হোটেল কর্তৃপক্ষ দেয়নি। মূলত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু 10 টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দীঘার 3টি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাতেই। ঘটনাস্থলে যান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা। ওল্ড দীঘায় হোটেল শ্যামসুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়। উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষকে জানিয়েছেন, পর্যটক পিছু যে কর জমা করতে হতো সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। তারপরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে। মূলত স্যার হোটেলটা কেন, কি কারণের জন্য বন্ধ? 10 টাকার টিসিএস কবে থেকে শুরু হয়েছে? টেন্ডার দেওয়া থেকে শুরু হয়েছে। স্যার আপনি ছিলেন এখানে আজকে? এই যে ওর সিসিটিভি ক্যামেরা আছে, সিজ করা হোক এক্ষুনি। কারা বন্ধ করেছে, কারা কি করেছে? আপনি একজন সরকারি অফিসার, আপনি বলছেন যে বন্ধ করা হয়নি। আমি বলবো বন্ধ করা হয়েছে। সমস্ত টুরিস্টকে এখানে, আপনি জানেন তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুলিশকে, তারা টাকা দিয়ে যায়নি এদের। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। কি ওরা কথা চলছে নাকি দীঘাতে? আপনারা যা খুশি করবেন? একদমই না। তাহলে এটা একদম না। তাহলে বলুন আপনার লোককে ডাকান, কেন বন্ধ করেছে? ব্যবসায়ীরা জানিয়েছেন, কোনো কারণে সরকারি কর তারা জমা করতে পারেনি, তাই বলে পর্যটকদের বের করে দেওয়া হলো হোটেল থেকে, সেটি একেবারেই উচিত হয়নি। পর্যটকদের বের করে দেওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে, গত 2023-24-এ এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড 10 টাকা করে। যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে, খাতা সাইন করে দিয়ে। আমার এত লোক ছিল, তার অনুপাতে এত টাকা হয়, সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে। পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে, কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে। এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা 63,000 কত টাকা মতো ডিউ আছে, 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই। এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে, এটা গত পিরিয়ডের সমস্যা, সেই কারণে একটা নোটিশ দিয়ে যায় তা ওনার কোনো সমস্যা নেই। সেটা ছিল ডেভেলপমেন্টের সমস্যা। পর্যটকদের কারা বের করে দিল আজকে? পুলিশ ডেভেলপমেন্ট। হোটেল আমরা সিল করব। আপনার হোটেলে কি করা হয়েছে? সিল করেছে, তালা মারা হয়েছে। তরফ থেকে তালা লাগিয়ে আগে থেকে কোনো নোটিশ দিয়েছিল? হ্যাঁ, 3 দিন আগে নোটিশ দিয়েছিল। এবার যেহেতু মালিক পক্ষ বাইরে থাকে, লিজ মালিক মানে হোটেলের যে মালিক, যে মেল মালিক, সেই নোটিশে কি লেখা ছিল? যে 3 দিন না 4 দিনের মধ্যে এসে এই বকেয়া সম্পর্কে কথা বলতে, তার অনুপাতে চার্জ নেওয়া হবে। আপনার হোটেল কি বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার দেওয়া ছিল? নোটিশে কি লেখা ছিল? নোটিশটা আছে আপনাদের কাছে? পর্যটকদের অভিযোগ, তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি। ঘটনাস্থলেই পুলিশ বাহিনী আসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করা হয়। যে 3টি হোটেলে তালা লাগানো হয়েছে সেইগুলি হলো শ্যামসুন্দর আবাস, নয়নতারা এবং আশিকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন এবং ব্যবসায়ীরা, যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড সমুদ্র সৈকতে। আমাদের হোটেল থেকে পুলিশ প্রশাসন এসে বের করে দিল। আমরা এখন এই বউ বাচ্চা সব নিয়ে ব্যাটিং পত্র নিয়ে কোথায় যাই? কতজন ছিলেন আপনারা? আমরা প্রায় বাচ্চা কাচ্চা 65 জন ছিলাম। কবে থেকে? আমরা এসেছিলাম ইংরাজি 17 তারিখ। আজকে রাত 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা। আমাদের রান্নাবান্না চলছিল, রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। তো আপনারা ছিলেন না, অন্যান্য পর্যটক? টোটাল হোটেল খালি করে দিয়েছে। টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো। কী জন্য আমাদের কিছু বলেনি, বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান, আপনাদের কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা হঠাৎ বেরিয়ে যাচ্ছেন, আপনাদের তো ছেলে মেয়ে যারা আছে সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে। এখন আমরা কোথায় যাব? আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো, কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাব, কি করব? আমাদের সমস্যা মানে এখন এই সারা রাত্রে না খেয়ে কোথায় খাবো, কি করব? পুলিশকে আপনারা জানিয়েছিলেন? পুলিশকে বলেছি, অফিসারকে বলছে আমরা যে কজন আছে রান্নার লোক থাকলেও আমরা তালা মেরে দেবো। অলরেডি আমাদের একটা শাটার টেনে, ওই শাটারটা টেনে দিয়েছে। তখন তালা মেরে দিয়ে আমাদের বলছে এইটা যদি লোক না আসে আমরা কিন্তু তালা মেরে দেবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।